আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইস্তাফির সর্দার অভিক। আজকে আমি তোমাদের জন্য উচ্চতর গণিতের ইন্টারমিডিয়েটের উচ্চতর গণিতের সেকেন্ড পেপারের 6th চ্যাপ্টার যেটা কনিক্স, এই কনিক্সের একটা অংশ পরাবৃত্ত, পরাবৃত্তের এমসিকিউ শর্টকাট নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে কনিক্সের এই পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্তের মাঝে মাঝে আমাদের যখন ক্যালকুলেটর ছাড়া অথবা ক্যালকুলেটর সহ এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকে, ওইগুলো তখন আমরা সলভ করতে অনেকেই কিন্তু অনেক ঝামেলা বাধায় ফেলি, কারণ অনেক বেশি জায়গা লাগে, টাইম কিল হয়। তো এমসিকিউ আসলে তখন আমরা কি করব? এগুলো কিন্তু আমরা একটু টেকনিক্যালি সলভ করতে পারি ক্যালকুলাসের হেল্প নিয়ে। তো আজকে আমি ওইটাই তোমাদেরকে দেখাবো। তো এই ক্ষেত্রে আমার শর্ত হচ্ছে তোমাদের আগে ওভারঅল কনিক্স সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে। যারা কনিক্স মোটামুটি পুরোটাই পড়ে আসছো এরকম একটা আইডিয়া থাকতে হবে। এরপর থাকতে হবে অন্তরীকরণের বেসিক কনসেপ্ট, যেমন এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশনটা কি হয়, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন, এই টাইপের কনসেপ্টগুলো তোমাকে থাকতে হবে। তাহলেই তুমি এই ক্লাসটা দেখতে পারবা, আদারওয়াইজ এই ক্লাসটা তোমার জন্য না। এমন হচ্ছে যে তুমি কনিক্স পড়ো নাই, আজকেই প্রথম কনিক্স করতেছো, এই ক্লাসটা দেখো না। দুই হচ্ছে তুমি কনিক্স জানো বাট অন্তরীকরণ এখনো শিখো নাই, যদিও এমনটা হয় না, তাহলেও এই ক্লাসটা তোমার জন্য না। আর যাদের এই দুটার একটু কনসেপ্ট আছে তাহলে তারাই ক্লাসটা কন্টিনিউ করো। তো আমরা প্রথমে যে টাইপটা দেখবো সেটা হচ্ছে পরাবৃত্তের শীর্ষবিন্দু কিভাবে বের করতে হবে। এরকম তোমার কাছে ইকুয়েশন দেওয়া থাকবে, তো তোমরা জানো এটাকে কিন্তু আদর্শ ফরম্যাটে নিয়ে যেতে হবে। আদর্শ ফরম্যাটে নিয়ে যেয়ে তারপরে হচ্ছে আমাদের দেখতে হয় এক্স এর জায়গায় কে, ওয়াই এর জায়গায় কে, এ কত, আলটিমেটলি তখন আমরা শীর্ষবিন্দুটা বের করে থাকি, তাই তো? তো এটা আদর্শ ফরম্যাটে না নিয়ে আমরা এখন দেখো এই শীর্ষবিন্দুটা বের করতে পারবো। এটা টাইপ 1 এর না, এই টাইপ 1 এ আমাদেরকে এই দুইটা প্রসেস ফলো করতে হবে, এই দুইটা প্রসেস ফলো করতে হবে। এই যে ইকুয়েশনটা তোমার কাছে দেওয়া থাকবে, এখানে চলক কয়টা? দুইটা, এক্স আর ওয়াই। এর মধ্যে দেখো এক্স আর ওয়াই এর মধ্যে যে কোনো একটাতে দেখবা দ্বিঘাত আছে, যে কোনো একটাতে কি দেখবা দ্বিঘাত আছে, ওইগুলাই আর কি করা যাবে। ম্যাক্সিমাম তোমাদের এরকম টাইপের ম্যাথই থাকে। আচ্ছা, তো এখন এক্স আর ওয়াই এর মধ্যে যার দ্বিঘাত, দেখো যে চলকের দ্বিঘাত তার সাপেক্ষে অন্তরীকরণ করবে। তো এখন দেখো এই সমীকরণে এক্স আর ওয়াই এর মধ্যে ওয়াই এর দ্বিঘাত, তো ওয়াই এর সাপেক্ষে এই সমীকরণটাকে অন্তরীকরণ করো। ওয়াই এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করো তাহলে তুমি কি পাবা দেখো তো? তাহলে তুমি দেখো তো এখানে পাবা হচ্ছে 2y, তারপরে 4x, যেহেতু y এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছো, এখানে 4x টা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কি হয় অন্তরীকরণ করলে 0 হয়ে যায়, তো লেখার দরকার নাই। আর এখানে পাবো কত? 2 ইকুয়াল টু কত বলো তো? 0। এরপর 2 টা এই পাশে গেলে -2 হয়ে যাবে, আর 2 দিয়ে ভাগ করে দিলে তাহলে আমি পাবো হচ্ছে -1। দেখো খুব বেশি কমপ্লিকেটেড কাজ করি নাই। এখন নেক্সট স্টেপ হচ্ছে এই যে যে চলকের মান তুমি পাচ্ছ y চলকের মান, তাই না? ওই চলকের মান তুমি মূল সমীকরণে বসিয়ে দিবা। তাহলে দেখো তো আমরা বসাই দিই, তাহলে ওয়াই স্কোয়ার -1 স্কোয়ার মানে কত? 1, তারপরে 4x, তারপরটা কত? 2y, y এর মান কত? -1, তার মানে এটা হয়ে যাবে -2, আর এই হয়ে যাবে -8 ইকুয়াল টু হচ্ছে 0। এখন দেখো তো এখান থেকে তুমি x এর মান পাবা না, এই যে এটাই, যে অপর চলকের মান বের করবা। এই যে অন্তরীকরণ করে যে চলকের মানটা তুমি পাচ্ছ ওইটা মূল সমীকরণে বসে দিয়ে আর একটা চলকের মান তুমি বের করে নিবা। তো দেখো তো এখান থেকে আগে কত আসছে। এখান থেকে আমরা যদি বের করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আসবে কত? এখানে -10 আর এখানে 9, তাহলে -9, ওই পাশে গেলে হয়ে যাবে 9, তার মানে দেখো এটা লেখা যাবে 9/4, 9/4। এই যে এটা x আর এটা কি y না? এটাই হচ্ছে এই পরাবৃত্তের শীর্ষবিন্দুর, এটা ভুজ আর এটা হচ্ছে কোটি। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে এটাই, যে ভুজ কত? 9/4 আর কোটি কত? -1। বুঝতে পারছো? এই হচ্ছে শীর্ষবিন্দু বের করার প্রসেসটা। আর এইটা তোমাদের ঢাকা ইউনিভার্সিটির কিন্তু খুবই ফেভারিট একটা টপিক। ডিউ এ ইউনিটে কিন্তু এই যে পরাবৃত্তের শীর্ষ, এটা কিন্তু 2001 সালে আসছে, 2023 সালেও আসছে, মাঝখানের বছরগুলোতেও আসছে। আমাদের যেই মানে স্পেশালি আমার যেভাবে বানানো যে কোয়েশ্চেন ব্যাংক ঢাকা ইউনিভার্সিটির, ওইখানে এটা কিন্তু এই যে পরাবৃত্তের শীর্ষবিন্দু বের করা, এটা হচ্ছে গুরুত্বের দিক থেকে 2 নম্বর টপিক। বুঝতে পারছো? 2 নম্বর টপিক। তো আই হোপ তোমরা এই প্রসেসটা বুঝতে পারছো। এইটা যদি বুঝে থাকো, এটা হচ্ছে তোমাদের প্র্যাকটিস। 3টা আছে, আমি ধরো একটা করে দিচ্ছি, মাঝখানের একটা, ঠিক আছে? মাঝখানের একটা আমি করে দিই, বাট 1 আর 3 তোমাদের প্র্যাকটিস থাকবে। এখন দেখো কিভাবে জানি করতে হবে শীর্ষবিন্দু, পরাবৃত্তের শীর্ষবিন্দু। তো এর জন্য আগে হচ্ছে এটাকে কি করবা, দেখবা যে এক্স আর ওয়াই এর মধ্যে কার দ্বিঘাত, তাই না? আরেকটা কাজ একটু আগে করে নিবা, সেটা হচ্ছে কি জানো, এক পাশ 0 করে নিবা। যেমন এক পাশ যদি আমি 0 করে নিই তাহলে এটা দেখতে হবে ওয়াই স্কোয়ার, এই যে এটা ওয়াই স্কোয়ার প্লাস 8y -2x প্লাস 22 ইকুয়াল টু 0। তো
তো এখন এক্স আর ওয়াই এর মধ্যে যার দ্বিঘাত এখানে ওয়াই এর দ্বিঘাত, তাই না? তাহলে ওয়াই এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব। তাহলে এটা হয়ে যাবে 2y, তারপর এটা হয়ে যাবে 8 ইকুয়াল টু হচ্ছে 0, দুই পাশে গেলে হয়ে যাবে -8, 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে -4। এটাই হচ্ছে আমার পরাবৃত্তের শীর্ষের কোটি। এখন এইটা তুমি এখানে বসাই দিবা, বসাই দিলে তাহলে তুমি দেখো স্কয়ার করলে এটা হয়ে যাবে 16, এরপর কত 8 4 32 মাইনাস হয়ে যাবে, এরপরটা হচ্ছে -2x, এটা হচ্ছে 22, -2x টাকে ওই পাশে লিখলে হয়ে যাবে +2x। এখন দেখো এখান থেকে x এর মান বের হয়ে যাবে না? এটাই হচ্ছে তোমার পরাবৃত্তের শীর্ষের ভুজ। বুঝতে পারছো? এতটুকুই ছিল, সিম্পল, আর করলাম না, ঠিক আছে? আর এটা পুরোটা কমপ্লিট করে রেখো। এখন দেখো আমরা দেখবো হচ্ছে অক্ষরেখার সমীকরণ, পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণ। অক্ষরেখাটা কোনটা জানি বলো তো? যেটা হচ্ছে আমাদের ওই উপকেন্দ্র আর শীর্ষ দিয়ে যেই রেখাটা যায় সেটাকে আমরা বলে থাকি হচ্ছে অক্ষরেখা, অথবা নিয়ামক রেখার লম্ব আর উপকেন্দ্রগামী সেটাকে আমরা বলি কি বলতো? অক্ষরেখা। এখন এই অক্ষরেখার সমীকরণ কিভাবে পাবো? এইটা আগেরটার থেকেও ইজি। এখানে তোমাকে একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া থাকবে, তো তুমি কি করবা? এই যে ট্রিক্সের যে স্টেপ, প্রথম স্টেপ খুবই সিম্পল, এক পাশ 0 করে নিবা। এই যে মূল সমীকরণ ইকুয়াল টু 0, তো আমাদের এখানে দেখাই আছে এখানে এক পাশ 0 করাই আছে অলরেডি, ঠিক আছে? এখানে এটা -11, হ্যাঁ, ইকুয়াল 11 হয়ে গেছে, এটা -11। তো আমাদের অলরেডি এই যে -6x + 4y -11 ইকুয়াল টু 0 অলরেডি কি বলতো এক পাশ 0 করাই ছিল। এরপর দেখো যার দ্বিঘাত, দেখো x আর y এর মধ্যে এখানে দ্বিঘাত কার? y এর, তার সাপেক্ষে অন্তরীকরণ করবা। তাহলে কি পাবো? দেখো তো 2y, এখানে কত পাবো বলো তো? +4, x আর 11 তো বাদ, তাই না? মানে কনস্ট্যান্ট, এটাকে ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যাবে, ইকুয়াল টু 0। এখন দেখো তো 2 দিয়ে ভাগ যায়, y + 2 ইকুয়াল টু 0। এই যে এটাই তোমার, এটা কি একটা সরলরেখার সমীকরণ না? এটাই তোমার কি জানো? এই অক্ষরেখার সমীকরণ। মানে আগের বারের থেকেও ইজি। আগের বারে হচ্ছে দেখো তুমি কি করতে বলো তো? আগের বারে এখান থেকে একটা চলকের মান বের করতে, এখন তোমাকে মানও বের করতে হবে না, জাস্ট কি করতে হবে বলো তো? জাস্ট ডিফারেন্সিয়েট করে রাখবা। ডিফারেন্সিয়েট করে যেটা পাবা সেটাই তোমার কি বলতো? অক্ষরেখার সমীকরণ। বুঝতে পারছো? তার মানে এই যে প্রথমটাতে দেখো তো, এই যে এই পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণ কি হবে? y + 1 = 0। বুঝতে পারছো? আই হোপ তোমরা এই দুইটা জিনিস বুঝতে পারছো। এখন দেখো, এখন আমরা দেখবো হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। কি দেখবো? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। মনে পড়ে এই যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যে 4a দিয়ে লিখতে এই যে হবে, তাই না? এখানে আমাদের কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে এ সম্পর্কে, এটা একটু পরে ক্লিয়ার করতেছি, আগে দেখো এটার প্রসেসটা কি। তো অ্যাজ ইউজুয়াল তোমার কাছে এরকম একটা কি দেওয়া থাকবে বলো তো? সমীকরণ দেওয়া থাকবে, দিয়ে বলবে কি পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা নির্ণয় করে দেখাও। তোমার প্রথম স্টেপ, এই যে এ, মূল সমীকরণ এক পাশ 0 করে নিবা। তো দেখো এই যে সুন্দর মতন উঠানো y², তাহলে এই পাশে আসলে -8x, এই পাশে আসলে +8y = 0, ঠিক আছে? এরপর এখন আমি একটা সূত্র লিখবো, দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তাই না? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যে মডুলাস 4a = এই যে এটাই তো, তাই না? কি করবা? এখানে লিখবা -1, এখানে কি করবা? -1 ইনটু এই যে এক পাশ কি করছো? মূল এক পাশ নিয়ে 0 লিখছো না? এখন এখানে কি করবো জানো? এখানে লিখবা এক ঘাতের সহগ, এক ঘাতের সহগ ডিভাইডেড বাই দ্বিঘাতের সহগ। জাস্ট এক পাশ 0 করে এইটা করলেই তোমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের হয়ে যাবে, ঠিক আছে? আর মনে রাখবা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এখানে যদি সামহাও নেগেটিভ অ্যান্সার চলে আসে, নেগেটিভ নিবা না, এখানে কি নিবা? প্লাস নিবা। এখানে কি নিবা? মানে ওই মডুলাসটা নিবা। তাহলে দেখো আমরা তাহলে একটু বসিয়ে দিই, তাহলে এই হচ্ছে -1 ইনটু এক ঘাতের সহগ। দেখো তো এই সমীকরণে তোমার এক ঘাতকে x নাকি y? x, এক ঘাত x, তাহলে x এর সহগ কত দেখো তো? -8, তাহলে দেখো যে -8। আর এখন দেখো দ্বিঘাতকে y, y এর সহগ এই যে y, ওই দ্বিঘাতের y², এই y² এর সহগটা কত দেখো তো? 1। বুঝা গেছে? তাহলে এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমাদের কত আসবে বলো তো? 8। মনে রাখবা এখানে কিন্তু নেগেটিভ নেওয়া যাবে না, নেগেটিভ আসলেও এখানে নেগেটিভ নেওয়া যাবে না, ঠিক আছে? এই কথাটা একটু মনে রাখো, তাহলেই হবে। তো দেখো আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা বের করে ফেললাম। এখন দেখো আমরা দেখবো হচ্ছে এ নির্ণয়। এখন দেখো এ হচ্ছে এটা কি, তাই না? যে আমাদের পরাবৃত্তের কি হয় বলতো?
ওই শীর্ষ থেকে উপকেন্দ্র পর্যন্ত যে ডিস্টেন্সটা, তাই না, সেটা হচ্ছে এ দিয়ে প্রকাশ করে থাকি। এখন তোমাদের প্রশ্নে এরকম থাকবে না যে এ নির্ণয় করো, এরকম প্রশ্ন থাকবে না, বাট এ আমার খুব উপকার করবে, এ আমাকে বের করতে হবে, ঠিক আছে। এখন দেখো অলরেডি তোমরা কিন্তু এটা জানো যে তোমরা এই যে 4a উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা বের করে ফেলছো, তাই না। এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যে 4a, এটা কিন্তু মাত্র শিখলা যে এটা কিভাবে বের করতে হবে, -1 ইন্টু কি বলতো, এক ঘাতের সহগ ইন্টু এক ঘাতের সহগ ডিভাইডেড বাই দ্বিঘাতের সহগ, ঠিক আছে। এটা তো ছিল উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের মান। আর এর কি হবে বলতো, 4 দ্বারা ভাগ হবে না, মানে এখানে 4 দিয়ে গুণ হবে, বুঝতে পারছো। এইটাই মানে আগেরটার মতনই, জাস্ট এখানে 4 দিয়ে গুণ হবে নিচে, ভগ্নাংশের নিচে। আর এইখানে দেখো এর মানটা কিন্তু প্লাস মাইনাস আসতে পারে, এখানে মাইনাস যদি চলে আসে এটা বাদ দেওয়া যাবে না, মাইনাস মাইনাসই রাখতে হবে। তার মানে এখানে চিহ্ন কনসিডার হবে, মানে এখানে আগেরটা চিহ্ন কনসিডার হইতো না, তাহলে এখানে এখানে কি হবে বলতো, এখানে চিহ্ন নেগেটিভ আসলে নেগেটিভই থাকবে, ঠিক আছে। এটাই তো। এখন এটা কেন শিখলাম, কারণ বাকি প্রসেসগুলোতে আমাদের এইটা লাগবে। এখন দেখো সব থেকে ইম্পর্টেন্ট উপকেন্দ্র নির্ণয়, হ্যাঁ এইটা কিন্তু অনেকে প্যারা খায়, শর্টকাট বের করতে যাও প্যারা খায়, উপকেন্দ্র নির্ণয় করতে হবে। তো এখন দেখো উপকেন্দ্র বের করার জন্য আমাদের এখানে স্টেপ আছে হচ্ছে 3টা। তো সবার আগে আমরা এই প্রথম 2টা স্টেপ দেখি একটু। কি, তোমাকে এরকম সমীকরণ দেওয়া থাকবে, তোমাকে প্রথম কাজ কি জানো, মনে রাখবা যে উপকেন্দ্র নির্ণয় এটা করতে হবে, উপকেন্দ্র আরেকটা সামনে আরেকটা আসবে, নিয়ামক একই প্রসেস প্রায়। এটা দেখো এখানে 3টে স্টেপের মধ্যে প্রথম স্টেপ তোমাকে শীর্ষবিন্দুটা বের করতে হবে, যেটা আমরা বের করা শিখছি, আর এ বের করতে হবে, ঠিক আছে। শীর্ষবিন্দু বের করতে হবে আর এ বের করতে হবে। তো এইটা যদি ইকুয়েশন হয় তাহলে একপাশে আমি একটু জিরো করে নিই, y² - 2y - 8x + 9 = 0। তো আমাকে একটু ফার্স্ট এটার কি বের করে দিবা বলো তো, শীর্ষবিন্দু আর এ বের করে দাও। তাহলে আমরা যদি একটু ফার্স্ট শীর্ষবিন্দুটা বের করি, কিভাবে বের করব, যার দ্বিঘাত তার ডিফারেন্সিয়েট করব। তাহলে 2y - 2 = 0, এখান থেকে y এর মানটা পাবো হচ্ছে 1। এই মানটা যদি আমি এখানে বসাই দিই তাহলে এখানে পাবো হচ্ছে 1 - 2, তারপর -8x ওই পাশে লিখবো, +9 = কি বলতো 8x। এইখান থেকে দেখো আমি কত পাবো, এখানে পাবো হচ্ছে 8x, তাহলে x এর মান আমি পাবো হচ্ছে 1। তার মানে আমরা বুঝতেছি আমরা শীর্ষ কত পাচ্ছি বলতো। এমসিকিউ তুমি যখন সলভ করবে এখানে আমার মতন তো আর লিখবে না যে শীর্ষবিন্দু এত, আমি তোমাদের জন্য লিখতেছি শীর্ষ হচ্ছে আমাদের 1,1। আচ্ছা এটা একটু বের করলাম। এরপর তোমাকে এ বের করতে হবে ফার্স্ট এ কিভাবে বের করব, এ বের করার জন্য দেখো কি যে এক পাশ 0 করা থাকবে, এ বের করতেছি বুঝছো, 4a না কিন্তু এ। তো এখানে আমাদের -1 ইন্টু এক ঘাতের সহগ, এখানে x আর y এর মধ্যে x হচ্ছে এক ঘাত, তার মানে এক ঘাতের সহগ হচ্ছে এখানে -8, তারপর এখানে 4 আসবে ইন্টু দ্বিঘাতের সহগ, এখানে দ্বিঘাত হচ্ছে y এর স্কয়ার, এখানে কত দেখো তো 1। তাহলে এখন দেখো তো এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, মানে উপরে 8 নিচে 4, তার মানে এটা কত পাবো 2। এটা লিখে রাখা আছে, দেখো আগে শেখানো ট্রিক্স অনুসারে শীর্ষ আসবে 1 1 আর এর মান আসবে কত 2। তাও আমি তোমাদের সামনে একটু বের করলাম। এখন এখানে হচ্ছে ফাইনাল ট্রিক্সটা 3 নাম্বার। দেখো কথাটা যেভাবে লেখা আছে হয়তোবা তোমাদের বুঝতে একটু সমস্যা হইতে পারে, আমি একটু এক্সপ্লেন করে দিই কিভাবে করবা জানো। আমি লেখাটা পরে পড়াচ্ছি, মানে এটাই লাস্ট স্টেপ। এখন তোমার এই সমীকরণে এক্স আর ওয়াই এর মধ্যে দুইটা চলকের মধ্যে যে কোনো একটা চলকের দ্বিঘাত ছিল, কার দ্বিঘাত ছিল বলো তো, ওয়াই এর দ্বিঘাত ছিল, তাই না। এখন তুমি শীর্ষবিন্দুটার দিকে টার্গেট করবা, এই যে শীর্ষ 1 1, শীর্ষ এই যে শীর্ষ আর এ বের করলে এখন তুমি শীর্ষতে টার্গেট করবা। এখন দেখো ওয়াই এর যেহেতু দ্বিঘাত ছিল না, তার মানে এখন দেখো শীর্ষের এইটা কি বলতো, কোটি, শীর্ষের কোটি মানে ওয়াই, এটাকে কিছু করবে না, এটাকে ছেড়ে দিবা, 1ই রাখবা, এই যে 1ই রাখলাম, ঠিক আছে। বাট এই যে এক ঘাত ছিল, কে এক ঘাত ছিল, এক্স, তার মানে শীর্ষের ভুজ, ঠিক আছে। এই সমীকরণে এক্স এক ঘাত ছিল, এখন তুমি ভুজের দিকে টার্গেট করবা, ও কেন এক্স কেন এক ঘাত ছিল, এই যে এটার সাথে এই ভুজের সাথে তুমি এখন কি করবা, এ কে যোগ করে দিবা, তাহলে এখানে কত পাবা 3, তাহলে এই হলো 3 আর আগে এটাকে তো কিছু করবা না, এই হচ্ছে 1, এই হচ্ছে উপকেন্দ্র, বুঝতে পারছো। আমি আবার বলি, তুমি শীর্ষ বের করবা, এ বের করবা, শেষ। উপকেন্দ্র যখন বের করবা তখন এই দুইটা বের করার পর
তুমি দেখবা তোমার সমীকরণে দ্বিঘাত কার, মেন অপারেশন এখন এই যে শীর্ষেরটাতে হবে, শীর্ষের ভুজ আর কোটি নিয়ে হবে। হ্যাঁ, এখন মেন অপারেশনে দ্বিঘাত কার, যার দ্বিঘাত হবে হয় এক্স বা ওয়াই এর, এক্স হলে ওইটাকে ভুজ কনসিডার করো, ওয়াই হলে কোটি কনসিডার করো। যার দ্বিঘাত থাকবে তুমি ওইটাকে ছেড়ে দিবা। সাপোজ ধরো এক্স এর দ্বিঘাত ছিল, তাহলে এই যে শীর্ষের ভুজকে তুমি ছেড়ে দিবা, যা আছে তাই, বাট এই যে কোটির সাথে এ যোগ করে দিতা। বুঝতে পারছো? আই হোপ কথাটা বুঝতে পারছো। এই কথাটা এখানে এক্সপ্লেন করা, যে এখানে লক্ষ্য করতে হবে এই যে কি শীর্ষবিন্দু বের করছো আর এ বের করছো, তাই না? এই যে এখন দেখো বলা হচ্ছে এখানে ভুজ মানে এক্স হচ্ছে 1, কোটি মানে ওয়াই ইকুয়াল টু হচ্ছে 1। লক্ষ্য করতে হবে মূল সমীকরণে কার দ্বিঘাত ছিল, তো লক্ষ্য করছো আমরা লক্ষ্য করছি ওয়াই এর দ্বিঘাত ছিল। দেখো যার দ্বিঘাত ছিল সেখানে ওয়াই এর দ্বিঘাত ছিল, তাই যে শীর্ষের কোটি মানে ওয়াইটাকে এই এই কোটি ওয়াই কে কি করবা, রেখে দিবা, কিছু করবা না, শেষ। অর্থাৎ ওয়াই ইকুয়াল টু 1ই হবে। কিন্তু শীর্ষবিন্দুর অপরটি অর্থাৎ ভুজ, এই ভুজের সাথে তুমি এ যোগ করে দিবা, তাহলে যে 1 + 2 মিলে 3 হয়ে যাবে। এই হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। বুঝতে পারছো? এই যে কথাটা আবার এক্সপ্লেন করা হচ্ছে, যদি দ্বিঘাতটা ওয়াই এর উপর না হয় এক্স এর উপর হতো, যে এক্স এর দ্বিঘাত থাকতো, তাহলে আমরা শীর্ষবিন্দুর ভুজ মানে এই যে এই এক্সটাকে ছেড়ে দিতাম, এক্সটাকে রেখে দেবো, কিন্তু আরেকটা ওইটার সাথে আমরা কি করব, এটাকে যোগ করে দিতাম। আই হোপ কথাটা তোমরা বুঝতে পারছো। কথাটা যদি বুঝতে পারো তাহলে আমি পরেরটাতে আগে, ঠিক আছে? উপকেন্দ্র ওটুকুই। এখন আমরা দেখবো হচ্ছে নিয়ামকের সমীকরণ কিভাবে বের করতে হবে। কার সমীকরণ? নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণ আর এটা প্রায় সিমিলার। এই যে উপকেন্দ্র, ঠিক আছে, উপকেন্দ্র আর নিয়ামকেরটা প্রায় সিমিলার। কিভাবে? তোমাকে এখনো একটা ইকুয়েশন দেওয়া থাকবে স্বাভাবিক, এরপর তোমাকে এই যে এই দুটো স্টেপ করতে হবে। আগে কি করতে হবে? শীর্ষবিন্দু বের করতে হবে আর এ বের করতে হবে। তো এটা আগের ট্রিক্স অনুসারে শীর্ষবিন্দু এবার আসবে 0 0 আর এর মান আসবে কত, -1/2 আসলো। এখন তুমি কি করবা, এখানে আমি একটু সূত্রের মতন লিখি, ঠিক আছে? পরের স্লাইডে লেখা আছে, বাট বাংলা লেখা দেখলে তোমরা ভয় পেতে পারো, এর জন্য মুখে বলে দিই। তো তোমার কাছে এখানে এক্স আর ওয়াই আছে, দুইটা যে কোনো একটাতে দ্বিঘাত আর একটাতে একঘাত আছে, তাই না? যে দ্বিঘাত আছে তাকে ছেড়ে দিবা, তার কোনো দোষ নাই, বা যে একঘাত তাকে পিক করবা, ওই চলকটাকে পিক করবা। এখানে কে একঘাত? এক্স একঘাত, তাহলে এক্স লিখবা। যদি ওয়াই এর একঘাত, ওয়াই একঘাত হইতো, তাহলে এখানে ওয়াই লিখতাম, ওয়াই চলকটা লিখতেছি। আমরা যেহেতু একটা সরলরেখার সমীকরণ লিখতেছি, এর জন্য এক্স লিখলাম, ঠিক আছে? এখন দেখো তুমি কিন্তু আবার এখানে এটার শীর্ষ বের করছিলা, শীর্ষে দেখো এটা কি ভুজ মানে এক্স, আর এটা কি বলতো, কোটি। এখন দেখো যেই একঘাত যে চলকটা ওইটা লিখছো এখানে, তাহলে যে এক্স কি একঘাত না, এই ভ্যালুটা বিয়োগ হবে। বুঝতে পারছো? মানে যার একঘাত সেই চলক মাইনাস পরাবৃত্তের যে ভুজ আর কোটির মধ্যে ওই চলকটাকে নিতে হবে। তো এখানে দেখো এই ভুজ কত, 0, এটা হলো। এরপর কি হবে, প্লাস এ ইকুয়াল টু 0। এই হচ্ছে সমীকরণটা। বুঝতে পারছো? এখন দেখো এর মান কত, -1/2, তাহলে x = x - 0 - ½ = 0। এটা যা আসবে এটাই তোমাদের অ্যান্সার। আবার বলি, যার একঘাত, ধরো এখানে y এর একঘাত ছিল, কি ছিল? y এর একঘাত। আমি একটা एग्जांपल দিলাম, ধরো y এর একঘাত ছিল, হ্যাঁ, আর ইয়া আসছে তোমার হচ্ছে উপবৃত্ত আসছে কথার কথা এমন, সরি উপবৃত্ত না, পরাবৃত্তের শীর্ষ আসছে এমন, আর এর মান আসছে ধরো কথার কথা 3। আর তুমি জানো এখানে x এর দ্বিঘাত y এর একঘাত, তাহলে তোমাকে কি করতে হবে, এই যে দ্বিঘাত x তো ও মাপ পেয়ে যাবে, এখন y লিখবা একঘাত মাইনাস। এখন দেখো এটা কি তোমার শীর্ষে, এটা ভুজ আর কোটি, এটা দেখো y না, এর জন্য এটার কোটিটাকে কি করবা, বিয়োগ করবা, প্লাস a = 0। এই হচ্ছে নিয়ামকের সমীকরণটা। বুঝতে পারছো? এই কথাটাই হচ্ছে এখানে এক্সপ্লেন করা, যে মূল সমীকরণে যেই চলকের একঘাত সেই চলকটাকে তুমি নিবা। যেমন এই যে আমাদের মূল সমীকরণে কোন চলকের একঘাত, x, এজন্য x কে নিলাম, ঠিক আছে? মাইনাস মূল সমীকরণে যেই চলকের একঘাত শীর্ষের তার সাথে কি করব, এই যে মাইনাস শীর্ষের তার সাথে প্লাস a। তো এখানে আমরা বুঝতেছি x এর একঘাত, তো এজন্য শীর্ষের এই x মানে ভুজটাকে নেব, তারপর এর সাথে আমি প্লাস a করব। এই দেখো ওই যে প্লাস a = 0। এই হচ্ছে আমাদের প্রসেস, আর এই হচ্ছে তোমাদের একটা প্র্যাকটিস, এটা বাসায় প্র্যাকটিস করবা। তো তোমাদের আমি আরেকটা যে পিডিএফ ম্যাটেরিয়ালস দিয়ে দেবো, এখানে দেখবো আরেকটু বেশি প্র্যাকটিস করার অপশন আছে। তোমরা এই টেকনিকগুলা ওইখান থেকে প্র্যাকটিস করো,
বই থেকে আরেকটু প্র্যাকটিস করো, তারপর দেখবো তোমরা এক্সপার্ট হয়ে যাবা। আমি যদি একটু ক্লিয়ার করে বলে দিই কি কি প্রসেস ছিল। প্রথমে দেখবো হচ্ছে পরাবৃত্তের শীর্ষ বের করা, এটা খুবই সহজ। আর হচ্ছে অক্ষরেখা সমীকরণ, দুইটাই খুবই সহজ। এরপর হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আর এ, এই দুইটা সাথে সাথে শিখবা। আর বাকি যে দুইটা স্টেপ আমরা শিখলাম সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে উপকেন্দ্র, পরাবৃত্তের উপকেন্দ্র স্থানাঙ্ক বের করা আর নিয়ামক রেখা সমীকরণ, এই দুইটার সাথে সাথে শিখবা। ঠিক আছে, এখন এরপরে আমরা এক্সট্রা হিসেবে আর একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে স্পর্শক সংক্রান্ত। এটাই লাস্ট টপিক, এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। যদি তোমাকে বলে দেয় যে এটা একটা সরলরেখা, তাই না, y = mx + c, এই ফরম্যাটে নিয়ে আসবে। ধরো সরলরেখাটা এইভাবে দেওয়া আছে 3x - 2y 5 = 5, বাট তুমি কি করবা, y = mx + c এই ফরম্যাটে নিয়ে আসবা। বা আরো যদি স্পেসিফিক ভাবে বলি, তোমাকে কি করতে হবে, ঢাল আর কনস্ট্যান্টটা জানতে হবে, y এর কর্তৃত্ব অংশটা জানতে হবে। তো তুমি এই যে y = mx + c এই ফরম্যাটে নিয়ে আসবা। আর তোমার পরাবৃত্তটা যদি এমন হয় যে y = 4ax, এটা হইতে পারবে না, এটা না, y = কি 4ax। এখন এই রেখাটা যদি এই পরাবৃত্তকে স্পর্শ করে, তাহলে শর্তটা হবে হচ্ছে a = mc, a = কি হবে mc। ঠিক আছে, এটা হচ্ছে কনসেপ্ট। এখন দেখো একটা এমসিকিউ প্রশ্ন, এটা তোমাদের দেখবা বোর্ড পরীক্ষাও অনেকবার আসে, কি যে y = 2x + b যদি y = 16x কে স্পর্শ করে তবে b এর মান কত। তো আমরা জানি আমাদের তাহলে কি হবে বলতো, আমাদের হবে হচ্ছে a = হবে কি বলতো m আর c। a কত, এই যে পরাবৃত্ত, এটাকে তুমি যদি স্ট্যান্ডার্ড ফর্মে ভাঙো তাহলে 4 × 4x, এই যে 4ax এভাবে নিয়ে গেলে তাহলে a এর মানটা হচ্ছে কত 4, তাহলে 4 = এখন দেখো তো এই সরলরেখার ঢাল কত, এখানে m এর জায়গা কত আছে 2 × c এর মান কত দেখো তো b, তাই দেখো তো এখান থেকে কি b এর মানটা কত লেখা যাবে 2 না, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এইটা একটু দেখিয়ে দিলাম স্পর্শক সংক্রান্ত, কারণ এই টাইপটা অনেকবার এসে থাকে, ইম্পর্টেন্ট। তো এটাই ছিল হচ্ছে আমাদের পরাবৃত্তের শর্টকাট।